বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মেজর ফার্স্ট সেমিস্টারের সাজেশন নিয়ে চলে এলাম। পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার কোড PLS DSC 1012 2024-25 সালের জন্য পলিটিক্যাল থিওরি কনসেপ্টস অবশ্যই কমন আসবে। সাথে নোটস দিয়ে দিচ্ছি, গুরুত্বপূর্ণ প্রশ্নের নোটসগুলো দিয়ে দিচ্ছি। PDF পাসওয়ার্ড কিন্তু ভিডিওর মাঝেই আমি ভিডিওতেই দেখিয়ে দেবো। প্রথমে সিলেবাসটা একটু দেখে নিই। সিলেবাসটা রয়েছে রাজনৈতিক তত্ত্ব, প্রথম ইউনিটে রয়েছে রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক অর্থ, রাজনৈতিক তত্ত্ব কি, সার্বভৌমত্ব, অদ্বৈতবাদ এবং বহুত্ববাদ অর্থাৎ একত্ববাদ ও বহুত্ববাদ, জাতি ও রাষ্ট্র, সামাজিক চুক্তি তত্ত্ব, ক্ষমতা এবং কর্তৃত্ব, প্রকার এবং সংযোগ। ইউনিট 2তে রয়েছে অধিকার, আইন, স্বাধীনতা, সমতা অর্থাৎ সাম্য, আন্তঃসম্পর্ক, ন্যায় বিচার, রলসের তত্ত্ব, গণতন্ত্র, গণতন্ত্রের মডেল, ডেভিড হোল্ট, নাগরিকত্ব, প্রকৃতি এবং প্রকার। তাহলে প্রথম ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে ক্ষমতা ও কর্তৃত্বের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো, রাজনীতি কিভাবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্কিত, রাষ্ট্রের উদারনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্যগুলি লেখো, হবস কিভাবে প্রকৃতির রাজ্যকে বর্ণনা করেছেন, সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ, রাজনৈতিক তত্ত্বের প্রয়োজনীয়তা বর্ণনা করো অথবা রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো অথবা রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব আলোচনা করো, স্বাধীনতার ধারণাটিকে সংক্ষেপে আলোচনা করো। এই হলো 5 নম্বর। 10 নম্বরের জন্য পড়বে অধিকারের সংজ্ঞা দাও, প্রতিরোধের অধিকার বলতে কি বোঝো, সার্বভৌমকতার বহুত্ব তত্ত্বের বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ, অথবা সার্বভৌমত্ব সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি মূল্যায়ন করো। ওয়েবারের ক্ষমতা ও কর্তৃত্বের তত্ত্বটি আলোচনা করো, সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো। মান 5-এর জন্য ইউনিট 2 থেকে পড়বে এবার বিভিন্ন ধরনের ন্যায় বিচারের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অধিকার সম্পর্কে ল্যাস্কের দৃষ্টিভঙ্গি আলোচনা করো, আত্মনিরূপণের অধিকার বলতে কি বোঝো, নেতিবাচক ও ইতিবাচক অধিকার বলতে কি বোঝো, প্রকৃতির ন্যায় অর্থটি কি, আন্তর্জাতিক আইন কি আইন পদবাচ্য, অংশগ্রহণমূলক গণতন্ত্র বলতে কি বোঝো, গণতন্ত্র কি অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আইনের প্রধান উৎসগুলি আলোচনা করো, রলসের তত্ত্বের ন্যায় বিচারের সমতা ও পার্থক্য নীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে গণতন্ত্র কাকে বলে, আধুনিক রাষ্ট্রে গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো, স্বাধীনতার রক্ষা কবচগুলির ওপর একটি টিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ, স্বাধীনতার সংজ্ঞা দাও, ইসাইয়া বার্লিনের মতে স্বাধীনতার দুটি ধারণা ব্যাখ্যা করো, ন্যায় সংক্রান্ত রলসের দুটি নীতি ব্যাখ্যা করো অথবা রলসের ন্যায় তত্ত্বের ধারণার উপর সমালোচনামূলক আলোচনা করো, ডেভিড হোল্টের গণতন্ত্র মডেলটি আলোচনা করো। এইটা কিন্তু গতবারে আসলেও এবারেও পড়ে রাখবে, রলস, ডেভিড হোল্ট অবশ্যই পড়ে রাখবে, এগুলো বাদ দেওয়া যাবে না। আর বন্ধুরা, নোটস তো আমি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। আর অন্যান্য সাবজেক্ট যা তোমাদের লাগবে আমাকে কমেন্ট করে জানাবে, তারও নোটস সাজেশান দিয়ে দেবো। অনেকগুলো সাবজেক্টের সাজেশান এবং নোটস আপলোড করা হয়েছে, প্লেলিস্ট দেখো, প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।